সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ছাদের মধ্যে বই নিলেন? আর ভাই বেকার মানুষ বইয়া রয়েছে আর কি করব। কাজ কাম নাই ভাই? কাজ কাম কম ভাই, সৌদি আরবের পরিস্থিতি আমার ভালো না। আরে ভাই, আমারও তো এই দশা বই। আমি আইছি আজকে 7 মাস, কাম নাই, কাজ নাই, আকামা নাই, কোনো জায়গার মধ্যে যাই কাম পাই না ভাই। তা আপনারা কেমনে খান, কেমনে কিতা করুন ভাই? এই টুকটাক কাম করি, খাই আর কি করব। আমারও তো এই অবস্থা হই ভাই। আপনারা শুনেন, এই যে আমার যে অবস্থা, বড় ভাইয়ের এই অবস্থা, এই যে আরেকটা লোক আছে, উনিরা এই অবস্থা হই। আপনি কিছুক্ষণ অবস্থা খারাপ একদম সৌদি আরবে। সৌদি আরব অবস্থা খুবই খারাপ নাকি? আপনি আইসেন কত মাস হয়েছে? হইছে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। আপনি কি কাজ কাম করেন? মাঝে মাঝে কাম মাইজা মাইজা করেন, মানে উনি মাইজা মাইজা কাজ করে। আর আপনি ভাই? ওই ভাই টুকটাক করি চলি। এই আপনি আসার পরে কি একটানা 4-5 মাস কি বোয়া ছিলেন? আমি ভাই আসছি পরে তো আমার করোনাই ধরে লিছিল। আহা, করোনা। আচ্ছা যা হোক। 1-1.5 বছর গেছে করোনাই। আহ, আচ্ছা যা হোক গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই এসএল শিমুল তুইলা লাইক শেয়ার কমেন্ট দিবেন, এবং এমনকি সামনের দিকে ভালো ভালো ভিডিও দেওয়ার মতন আপনাদের কাছে, মানে ভিডিও দেওয়ার মতন চেষ্টা করবো। আর আপনারা অবশ্যই এসএল শিমুল তুইলা আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন, এমনকি শেয়ার দিয়ে রাখবেন, অন্য ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর একটা কথা মনে হয়েছে, বাংলাদেশের বাইরে যারা প্রবাসে আসতে চান বা সৌদি আরব আসতে চান, সৌদি আরব যদি আপনারা আসেন, অনুরোধ ভাইয়ারা আপনারা আসবেন না। কিন্তু সৌদি আরব অবস্থা খুবই খারাপ, বুঝছেন? যদি আপনারা সৌদি আরব আসতে চান বা দেশটা দেখার ইচ্ছা থাকে বা প্লেনে দেখার ইচ্ছা থাকে, আপনারা ঢাকা থেকে সিলেট যাবেন, প্লেনে 5-6 হাজার টাকা নিবো ভাড়া, বুঝছেন? ঢাকা থেকে সিলেট যাবেন বা ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তারপরে ভাই আপনারা প্রবাসে আসবেন না। আর যদি প্রবাসে আসেন বলে আমি সৌদি আরব দেশটা দেখবো, ঠিক আছে, ইনশাল্লাহ আসতে পারেন। কিন্তু উমরা ভিসা আসবেন, প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা যাব সর্বোচ্চ। আপনারা 15 দিন 1 মাস দেশটা ঘুরে ঘুরে যাইতে পারবেন। কিন্তু কাজের উদ্দেশ্যে আইসা না ভাই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে আসবেন না। আর যদি পরিচিত নিজের মানুষ থাকা থাকে সৌদি আরব, তাহলে আপনি আসতে পারেন। দালালের মাধ্যমে ভাই আসবেন না। কারণ দালালে কয়া পাঠা এটা দিয়ে, এটা কই দিয়া, ঠিক আছে? যেমন ধরেন আমি আজকে 7-8 মাস ধরে আইছি, কিন্তু খাম নাই, মাঝে মাঝে টুকটাক কাজ কাম করি, কাজ কাম নাই, এই যে আকামা নাই, ঘর থেকে বাড়ি তারাই না, পুলিশে যন্ত্রণা, বুঝছেন ভাই? তা আপনারা ভাই পুলিশে খবর ধরছে ভাই? আমরা পুলিশে ধরে নাই। এলে ভাই? নাই ধরা পড়ি। হুম? পুলিশে ধরা পড়ি নাই হলো কপালে মানে রাখছি। ওই লোকে লাগে চলেন আর কি নাকি? লোকে লাগে তাকে বুঝতে পারছি। এই সৌদি আরব দুইটি সমস্যা, সমস্যা দুইটাই। এক হইলো, মেন সমস্যা হইলো আকামা নাই। আকামা ছাড়া ঘর থেকে বাইরে যাইতে পারে না। আকামা ছাড়া আপনি যদি আল্লাহ না হোক, আপনি যদি বড় ধরনের একটা অসুস্থ হয়ে যান, আকামা ছাড়া আপনাকে হসপিটালে ঢুকাবে না। তারপরে দেখা গেছে এই যে সৌদি আরবের গুলা বাস চলে, আমরা বাংলাদেশের মতন কিন্তু ইয়া লাগে না। সৌদি আরব বাস চলে, এই বাসে প্রবেশ করতে গেলে আকামার প্রয়োজন হয়, বুঝছেন? তারপরে দেখা গেছে সৌদি আরব বাকালার মধ্যে দোকান থেকে বাকি খাইতে গেলে আকামার ফটোকপি জমা দিয়া বাকি খাওয়া লাগে। ভাই পরিস্থিতি এখন এত খারাপ হয়েছে সৌদি আরব, কিন্তু ভাই বলার বাহিরে, ঠিক আছে? তো এইটাই আমি ভাই আপনার কাছে অনুরোধ, আপনারা বাংলাদেশি ভাই, আমার ভাই, আপনার ভাই বাংলাদেশি ভাই, আপনারা 2 হাত করে বলি প্রবাসে আসবেন না, সৌদি আরব আসবেন না। দেশে 4 লাখ 5 লাখ টাকা একটা ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? আপনি অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। আর যারা ভিডিওটা পায় নাই, এসএল শিমুল তুইলা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, অন্য ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। সালামু আলাইকুম।